সব কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ নিয়ে যাবে তোমাদের রিসেন্ট, মানে 1 মাসের বেশি মানে তোলা নয়, পুরোনো নয়, 1 মাসের মধ্যে নেওয়া, নট older than 6 months, পাসপোর্ট কালার ফটোগ্রাফ 6টা, ঠিক আছে। এর সাথে তোমরা 3টে ফাইল করবে, 3টে ফাইলের মধ্যে একটা ফাইলে এই সব ডকুমেন্টসগুলোকে তোমরা রেখে দেবে, একটা ফাইলে অরিজিনাল ডকুমেন্টস রাখবে আর একটা ফাইলে শুধু জেরক্স কপি রাখবে। প্রথম ফাইলটা রাখবে হচ্ছে জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে। তোমাদের জেরক্স যেগুলো লাগছে সেগুলো হচ্ছে তোমাদের প্রত্যেকের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট এবং ITI ডিপ্লোমা বা ডিগ্রি যে যে কোয়ালিফিকেশান দিয়েছো, যে কেউ যদি 3টেই দিয়ে থাকো তাহলে 3টেরই, বা কেউ যদি ITI ডিগ্রি দিয়ে থাকো বা ডিপ্লোমা ডিগ্রি দিয়ে লোকো পাইলট পাস করে থাকো তার সেগুলো কী লাগবে, তোমাদের রেজাল্ট লাগবে এবং সার্টিফিকেট লাগবে, এবং সমস্ত সেমিস্টার ওয়াইজ ITI হলে ITI 2টো সেমিস্টারের রেজাল্ট এবং সার্টিফিকেট, ডিপ্লোমা হলে 6টা সেমিস্টারের রেজাল্ট সার্টিফিকেট, বিটেক হলে 8টা সেমিস্টারের রেজাল্ট এবং সার্টিফিকেট। রেজাল্ট হ্যাঁ, মার্কশিটের রেজাল্ট হলো, মার্কশিট মানে রেজাল্টের কথাই বলছেন, হ্যাঁ মার্কশিটগুলো সবকটাই লাগবে, সেমিস্টার ওয়াইজ সবকটা লাগবে, ঠিক আছে, সবকটা। এগুলো মানে সেমিস্টারের প্রত্যেক কটা একটা আলাদা ডকুমেন্টস করে রাখবে, এবং এর সাথে হচ্ছে আধার কার্ডের বোথ সাইডের জেরক্স, মানে বোথ সাইডেরই একটা দিকে জেরক্স করে, একটা দিকেই জেরক্স করে তোমরা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড করে দেবে, ঠিক আছে। এগুলো সেলফ অ্যাটেস্টেড কথাটা লিখবে, ACLP অ্যাটেস্টেড বলে লিখে সাইন করে নিজেদের নামটা একবার ক্যাপিটালে লিখে এরকমভাবে সেলফ অ্যাটেস্টেড করে একটা সেট পুরো একটা ফাইলে জমা রাখবে, ঠিক আছে। আর একটা এটা 2 কপি করবে, পুরো 2 কপি করবে, এবং আর এবার হচ্ছে যে যাদের কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেটগুলো তো লাগবে, যেরকম যার কাস্ট সার্টিফিকেট আছে লাগবে, বা অন্য কোনো সার্টিফিকেট যদি জমা দিয়ে থাকো সেগুলো লাগবে। আর আরেকটাতে তোমরা কিছু চাইনি, তোমরা 1 কপি মানে জেরক্স এক্সট্রা রেখে দেবে, 1 কপি কি 2 কপি জেরক্স একটা ফাইলে এক্সট্রা রেখে দেবে, কারণ ওখানে গিয়ে জেরক্স করানোর বা কোনো প্রয়োজন হলো, একটা জায়গায় তোমার বুঝতে পারছেন ডকুমেন্টে ভুল আছে, আবার তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করতে হচ্ছে, সেই জন্য তুমি একটা সেট আর কি, পুরো 2টো সেট আর কি এক্সট্রা করে শুধু জেরক্স, মানে কোনো সেলফ অ্যাটেস্টেড করবে না, এই জিনিসগুলো পরপর সাজিয়ে রেখে দেবে। আর একটা ফাইলে তোমরা তোমাদের অরিজিনাল ডকুমেন্টসগুলো রেখে দেবে, ঠিক আছে, অরিজিনাল যেগুলো বললাম সেগুলো। আচ্ছা, এর সাথে CBT 1, CBT 2 এবং CBAT যে ক্যান্ডিডেট কপিগুলো বা ই কল লেটারের যে ক্যান্ডিডেট ফাইলটা যেটা আছে সেই 3টেই তোমাদের কিন্তু রেখে দিতে হবে, মানে সেলফ অ্যাটেস্টেড কপি 2 কপি আর অরিজিনালগুলো একটা জায়গায়, এবং জেরক্স কপি রাখতে পারো, 2টো কপি করে রাখতেই পারো। এইগুলো আর তোমরা যখন ডকুমেন্ট আপলোড করবে পোর্টালে তখন তোমাদের ছবি, সিগনেচার এগুলো আপলোড করার কথা বলা হয়েছে, এবং দেখবে হয়তো মানে সব পোর্টালই একই থাকবে, হয়তো তোমাদের ওই আইডেন্টিফিকেশান মার্ক যেটা সেটা হয়তো আপলোড করতে হচ্ছে বা লিখে দেখাতে হচ্ছে, আইডেন্টিফিকেশান মার্কটা প্রত্যেকে যেটা দিয়েছিলে সেটাকে পাঠাতে হচ্ছে, মানে ছবি 2টো আইডেন্টিফিকেশান মার্ক পোর্টালে আপলোড করতে হচ্ছে, ঠিক আছে, ওটা একবার চেক করে নেবে। আমিও ঠিক চাই না, ওটা হয়তো মানে চণ্ডীগড় বোর্ডে দিয়েছিল আইডেন্টিফিকেশান মার্কটা আপলোড করার জন্য, এবার ওটা ছবি তুলে না লিখে কোথায় আছে সেটা তোমরা একবার পোর্টালটা চেক করে দেখে নেবে। পোর্টালের যেগুলো করতে বলা আছে ওই গাইডলাইনটা তোমাদের আজকে মেলে পাঠিয়ে দেবে, ওখানে কোনো অসুবিধা হলো, কোনো কিছু আপলোড করতে বুঝতে পারছো না, ওই গাইডলাইনটা দেখে নেবে, গাইডলাইনের PDF কপিটা তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে আজকে মেলে।